হ্যালো প্রোগ্রাম, আপনাদের প্যারাময় জীবনের প্যারা কমাতে আমি আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমি হাসান মাহমুদ নাইম, আর আজকে আমরা কথা বলবো, কি ভাবছেন, জেকোয়ারির পেজটা ওপেন করে রেখেছি বলে কি জেকোয়ারি নিয়ে কথা বলবো? হ্যাঁ, আমরা জেকোয়ারি নিয়েই আলোচনা করব, বাট জেকোয়ারির কোনো টিউটোরিয়াল না। আমরা আজকে বোঝার চেষ্টা করব যে 2018-এ বা ফিউচারে আমাদের জেকোয়ারি শিখতে হবে কি না শিখলেও চলবে। বর্তমানে জাভাস্ক্রিপ্ট একটা ওয়েবের জগতে আর কি, জাভাস্ক্রিপ্ট একটা বড় জায়গা জুড়ে রেখেছে এবং অনেকগুলো ফ্রেমওয়ার্ক, অনেক ফ্রেমওয়ার্ক, জাভাস্ক্রিপ্টের অনেক লাইব্রেরি অনেক পপুলার হয়ে গিয়েছে, যার ফলে একটা কনফিউশন আমাদের ভিতরে কাজ করে। জেকোয়ারি হচ্ছে বহু বছর যাবৎ জাভাস্ক্রিপ্টের জগতে রাজ করা একটা লাইব্রেরি। যেই এমন এখন আপনি যে ওয়েবসাইটগুলো ভিজিট করেন, আমরা রেগুলার যে ওয়েবসাইটগুলো ভিজিট করি, তার ভেতরে প্রায় 90%-এর ওপরের ওয়েবসাইটে এখনও জেকোয়ারি ব্যবহার করা আছে। লেটেস্ট যেগুলো তৈরি করা হচ্ছে সেইগুলোতে আর কি এটা বাদ দিয়ে অন্য লাইব্রেরিগুলো বা ফ্রেমওয়ার্কগুলো ব্যবহার করা হচ্ছে, বাট একটা হিউজ অ্যামাউন্ট অফ ওয়েবসাইট জেকোয়ারি ব্যবহার করে তৈরি করা হয়েছে এবং জেকোয়ারি বহু বছর যাবৎ বহু বছর যাবৎ ডেভেলপারসদের অনেক কাজ সহজ করেছে। সমস্ত প্যারা নিজেদের কাঁধে নিয়ে নিয়েছে জেকোয়ারি, আর এই একটা কারণেই জেকোয়ারি নিয়ে এত কনফিউশন যে ভাই জেকোয়ারি শিখবো কি শিখবো না। 2018-এ আমাদের জেকোয়ারি শিখতে হবে কি হবে না। আবার একটা সময় ছিল যে সময় শুধুমাত্র HTML CSS আর জেকোয়ারি শিখেই একটা ভালো অ্যামাউন্ট আর্ন করা যেত অনলাইন থেকে, ফ্রিল্যান্সিং সাইটগুলো থেকে, ইভেন জবও পাওয়া যেত। বাট 2018-এ কি সেটা করার সুযোগ আছে নাকি নেই? 2018-এ কি জেকোয়ারি শেখা প্রয়োজন না? এই সব বিষয়ে আমি আজকে কথা বলবো আপনাদের সাথে। তবে আমার মতামতটা আমি পরবর্তীতে দিব। জাস্ট বড় বড় ডেভেলপার্সরা কি ভাবে, কি বলে, তারা কি করতে বলছে আর কি, সেগুলোই আগে আমি ডিটেলসে তুলে ধরবো এবং ফাইনালি আমি আমার পার্সোনাল অপিনিয়ন জানাবো যে আসলে জেকোয়ারি শেখা উচিত নাকি শেখা উচিত না। তবে ফার্স্ট অফ অল একটা ভুল ধারণা আপনি মাথা থেকে বের করে দেন। আমাদের অনেকের ভেতরেই এই প্রবণতাটা আছে যে HTML CSS একটু বুটস্ট্র্যাপ আর হালকা একটু jQuery শিখে শুরু করে দেই, যে চিন্তা করি যে এখন থেকেই আর্নিং শুরু করে দিব। এটা 2018, এখানে এতটুকু নলেজে কাজ পাওয়া সো টাফ, সো টাফ। আপনি বলতেই পারেন কেন, আমার পরিচিত অনেক বড় ভাই তো কাজ করে, অনেক বড় ভাই তো পাচ্ছে এই রিলেটেড কাজ। হ্যাঁ, তারা পেতেই পারে, কারণ এখনও এই রিলেটেড কাজ আসা বন্ধ হয়ে যায়নি, কাজ আসছে, রেগুলার বেসিসেই আসবে, হয়তো ফিউচারে আরও 10 বছর আসবে, ইট ডাজেন্ট ম্যাটার হচ্ছে কাজ আসার পরিমাণটা অনেক কমে গেছে। এখন আর আগের মতো এত পরিমাণ কাজ জেকোয়ারি রিলেটেড আসে না, খুবই কম। তাহলে যখন কম কাজ আসছে তখন এক্সপিরিয়েন্স ডেভেলপাররা তো অলরেডি মার্কেটে এক্সিস্ট করে, তারা তো জেকোয়ারি নিয়ে কাজ করা বন্ধ করে দেয়নি, তাই না? তো আপনি আজকে কাজ শিখে আজকেই বা কালকেই জেকোয়ারি রিলেটেড কাজ পেয়ে যাবেন, এটা আশা করা বোকামি। আপনি হয় অনেক আপগ্রেডেড হন, অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করেন, নতুন লাইব্রেরি শেখার চেষ্টা করেন, নতুন ফ্রেমওয়ার্ক শেখার চেষ্টা করেন, অ্যাডভান্স লেভেলের কাজ শেখার চেষ্টা করেন, তারপরে কাজের জন্য অ্যাপ্লাই করেন, আর আদারওয়াইজ বাদই দিয়ে দেন, আপনার জন্য এই সেক্টর না। কারণ আমরা বেশিরভাগ মানুষ চিন্তা করি যে আর্নিংস কীভাবে হবে, প্রথম টার্গেট আমাদের আর্নিংস নিয়ে টার্গেট করে অল্প কিছু শিখবো, যেটুকু জানলেই হয়ে যায়, এই যে jQuery, বুটস্ট্র্যাপ, এইটুকু জানবো, জেনে আর্নিংসে নেমে পড়বো। ভাই 2 দিন পরে আপনি বলবেন অনলাইনে কাজ পাওয়া যায় না, এখানে কেউ কাজ দেয় না, সব ভাওতাবাজি। তো তার থেকে বেটার আপনি আগে কাজ শেখেন। যদি কাজ শেখার টার্গেট থাকে, কাজ শিখে দেন আপনি কাজে নামেন, কাজ পাওয়ার টার্গেট করেন। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো যে jQuery বাদ দিয়েও আমরা কিভাবে কাজ চালাতে পারি, বা jQueryর অল্টারনেট হিসাবে আমাদের কাছে কি কি বিষয় আছে। jQuery মেইনলি একটা লাইব্রেরি। ওকে, হোয়াট ইজ jQuery? এখানে বলছে jQuery ইজ এ ফার্স্ট স্মল ফিচার রিচ জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি। এটা একটা জেনারেলাইজড লাইব্রেরি, মানে এর ভেতরে মোটামুটি অল্প করে অনেক রকম ফিচার আছে, অনেক ফিচার। এই ফিচারগুলো শুধুমাত্র অল্প একটু নলেজ থাকলেই আমরা এই ফিচারগুলো ব্যবহার করে কাজ করতে পারি। jQuery শেখা বড় কোনো বিষয় না। jQueryর একটা সুন্দর ডকুমেন্টেশন আছে, আপনি গেলেই দেখতে পারবেন, এবং যেই ডকুমেন্টেশনের ভেতরে অসংখ্য এক্সাম্পল আছে যার মাধ্যমে আপনি কাজ করতে পারবেন। সাপোজ এই যে এখানে অ্যাজাক্স নিয়ে কাজ করা যায়, অ্যাজাক্সতে কীভাবে কাজ করা যায় তার এক্সাম্পল আপনি এখানে পেয়ে যাবেন। এবং ডকুমেন্টেশনটা এতই সুন্দর যে কেউ আধা ঘন্টা 1 ঘন্টা যদি jQuery নিয়ে বসে, এর ডকুমেন্টেশন নিয়ে বসে, jQuery সম্পর্কে একটা ওয়ার্কিং এক্সপিরিয়েন্স তৈরি করে ফেলতে পারবে এবং সেই নলেজ দিয়েই আবার কাজ করতে পারবে। jQuery শেখাটা বড় কোনো বিষয় না, ইভেন এটা শিখতে খুব বেশি টাইমও লাগে না। কিন্তু প্রবলেমটা সেখানে না, প্রবলেমটা হচ্ছে যে আমরা জাভাস্ক্রিপ্ট না শিখেই jQueryর দিকে ছুটি, কারণ jQueryতে ছোট অল্প একটু নলেজ দিয়ে অনেক বেশি কাজ করা যায়, যেটা একেবারেই বোকামি।
একেবারেই বোকামি। আপনাকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। ল্যাঙ্গুয়েজটা কি? jQuery যে ল্যাঙ্গুয়েজের উপর দাঁড়িয়ে আছে সেই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। তাই ফার্স্ট লার্ন জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট শেখার পরে যদি আপনার মনে হয়ে থাকে যে আপনি শিখবেন jQuery শিখবেন, ইটস অল রাইট, যত স্কিল হবে ততই ভালো। সো আপনি jQuery তখন শিখতেই পারেন, কিন্তু জাভাস্ক্রিপ্ট বাদ দিয়ে jQuery শেখার পিছনে দৌড়াবেন, আবার ভাববেন এর থেকে আপনি বেটার কিছু পাবেন, তাহলে আপনি একদম বোকা। আপনার থেকে বোকা পৃথিবীতে কেউ নেই, কেউ জন্মায়নি। কয়েক বছর আগে হয়তো সেই নলেজ দিয়ে কাজ করা যেত, কিন্তু এখন আপনার কম্পিটিটর মার্কেটে অনেক বেশি। এখন ফুল স্ট্যাক ডেভেলপারদেরও দিন দিন ডিমান্ড কমে যাচ্ছে, তো আর আপনি শুধু jQuery নিয়ে পড়ে আছেন, তাই না? তো jQuery পরে যদি আপনার jQuery শিখতে ইচ্ছা করে আপনি শিখবেন, ইট ডাজন্ট ম্যাটার। ম্যাটার হচ্ছে ফার্স্টে শিখেন জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট একটা অসাম ল্যাঙ্গুয়েজ, এবং আমাদের চ্যানেলে জাভাস্ক্রিপ্টের অসংখ্য পরিমাণে ভিডিও আছে, সেটা বড় ব্যাপার না। বড় ব্যাপার জাভাস্ক্রিপ্টে আপনি যে কোনো কাজ করতে পারবেন, যে কোনো কাজ, যে কোনো কাজ। অর্থাৎ jQuery ব্যবহার করে আপনি যে কাজগুলো করতে চাচ্ছিলেন, jQuery ব্যবহার করে আপনি যে কাজগুলো করতে চাচ্ছিলেন, ঠিক একই রকমভাবে jQueryর মতো সহজভাবেই বর্তমানে ডম এপিআই ব্যবহার করে সেই কাজগুলো আপনি করতে পারবেন। ওকে, অর্থাৎ আপনি jQuery যে কাজে ব্যবহার করছেন, জাভাস্ক্রিপ্টই মোস্ট অফ দ্য কেস আপনার সেই সাপোর্টগুলো দিচ্ছে। তাই jQuery ব্যবহার না করলেও আপনার কোনো কিচ্ছু হবে না, কোনো সমস্যাই হবে না যদি আপনি জাভাস্ক্রিপ্ট জানেন তো। আচ্ছা, এখন এখানে আপনি মজিলা ডেভেলপার নেটওয়ার্কে ডমের ইন্টারফেস বা ডমের এপিআই সম্পর্কে ঘাটাঘাটি করবেন, জানবেন। ডম নিয়ে আমাদেরও ভিডিও আছে, ডম নিয়ে সব কিছু জানতে হয় এমনটা না, বাট মেইন যে কাজগুলো jQueryতে আপনি করতেন সেই কাজগুলো আপনি কিভাবে জাভাস্ক্রিপ্ট দিয়ে করবেন, ডমের এপিআই ব্যবহার করে করবেন, সেগুলো আপনাকে শিখতে হবে। এবং এর জন্য মজিলা ডেভেলপার নেটওয়ার্ক বেস্ট সাইট। আপনি এটাকে মজিলা ডেভেলপার নেটওয়ার্কের রেফারেন্স হিসাবে রাখতে পারেন, সব সময় আপনাকে হেল্প করবে। ওকে, ও আরেকটা বিষয় আগে আমাদের বুঝতে হবে, jQuery ব্যবহার করে আমরা মেইন কি কাজ করে থাকি। মেইনলি আমরা ডম ম্যানিপুলেশনটাই করে থাকি। ডম ম্যানিপুলেশন প্লাস হচ্ছে ডম ক্রিয়েশন, সিলেক্ট করা, এই টাইপের কাজগুলো আমরা jQuery ব্যবহার করে থাকি। তারপরে আছে হচ্ছে অ্যাজাক্স নিয়ে কাজ করা, বিভিন্ন ইউটিলিটি টুল প্রোভাইড করে থাকে jQuery আমাদেরকে, বিভিন্ন ইফেক্টস প্রোভাইড করে থাকে, দেন হচ্ছে আপনার অ্যানিমেশন প্রোভাইড করে থাকে। এই টাইপের ব্যাপারগুলো আমরা কি করে থাকি, jQuery ব্যবহার করে থাকি। কিন্তু jQuery একটা প্রবলেম হচ্ছে, jQuery মোটেও কোনো একটা বিষয়ে স্পেশালাইজড ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি না। jQuery একটা জেনারেলাইজড লাইব্রেরি, যেখানে সব কাজই হবে অল্প অল্প করে করা যাবে, বাট কোনো একটা স্পেসিফিক বিষয়ে প্রপার সাপোর্ট আপনি পাবেন না। ঠিক আছে? তো যদি আপনি ডম নিয়ে কাজ করতে চান, তাহলে ব্রাউজারের নিজস্ব এপিআইটা ব্যবহার করুন, ডম এপিআইটা ব্যবহার করুন। এটা খুব বড় কিছু না, এবার খুব কঠিন কিছু না, খুব ইজি। আপনার ভিতরে যদি জাভাস্ক্রিপ্টের নলেজ থাকে, তাহলে আপনি এই ডম এপিআই ব্যবহার করেই কাজ করতে পারবেন। এরপরে যেটা আসে সেটা হচ্ছে যে ব্রাউজার, বিশেষ করে আপনার অ্যাজাক্স রিকোয়েস্ট করার জন্য jQuery বহু বছর যাবত একটা সুন্দর সাপোর্ট দিয়ে এসছে। তো সেই সাপোর্টটা প্রপারলি আরও সুন্দরভাবে আপনাকে দিবে অ্যাক্সিওস নামের একটা লাইব্রেরি। এটা একটা ছোট্ট লাইব্রেরি। আমাদের চ্যানেলে যদি প্রিভিয়াস ভিডিও দেখে থাকেন, তাহলে আপনারা দেখবেন যে আমি অ্যাক্সিওস লাইব্রেরি ব্যবহার করেছি, আর অ্যাজাক্সের যে টিউটোরিয়ালটা করেছিলাম সেখানেও আমি মেইন ফোকাস করেছিলাম অ্যাক্সিওস লাইব্রেরিতে। তো অ্যাক্সিওস লাইব্রেরিটা একটু দেখতে পারেন, এবং এটা খুবই সিম্পল এবং খুবই পাওয়ারফুল একটা লাইব্রেরি অ্যাজাক্স রিকোয়েস্টের জন্য। যদি আপনার ইউটিলিটি টুলসগুলোর প্রয়োজন পড়ে, যদি ইউটিলিটি টুলস নিয়ে কাজ করতে হয়, তাহলে আপনি লোডাস লাইব্রেরিটা ইউজ করতে পারেন। এটা খুবই পাওয়ারফুল এবং জনপ্রিয় একটা লাইব্রেরি, এবং এখানে আপনি প্রচণ্ড সাপোর্ট পাবেন। কিসের সাপোর্ট পাবেন? অ্যারে রিলেটেড সাপোর্ট পাবেন। অ্যারের উপরে প্রচুর ফাংশন আছে, আপনার জাস্ট কাজের ডকুমেন্টেশনটা দেখে বুঝে নেওয়া। কালেকশন নিয়ে আপনি কাজ করতে পারবেন, ডেট নিয়ে কাজ করতে পারবেন, ফাংশনের জন্য বিভিন্ন আরও ফাংশন আছে, সেগুলো নিয়ে কাজ করতে পারবেন। ল্যাঙ্গুয়েজ রিলেটেড বিভিন্ন ফাংশন আছে, ম্যাথ রিলেটেড বিভিন্ন ফাংশন আছে, নাম্বার রিলেটেড ফাংশন আছে, অবজেক্ট রিলেটেড ফাংশন আছে। তো আপনি বুঝতেই পাচ্ছেন কত বড় একটা লাইব্রেরি এই লোডাস, এবং কত রকম টুলস আপনাকে প্রোভাইড করতে যাচ্ছে। ঠিক আছে, অনেক রকম। jQuery আপনাকে যদি 10% লাইব্রেরি সাপোর্ট করে থাকে বা 10% সাপোর্ট দিয়ে থাকে, তাহলে লোডাস আপনাকে 120% সাপোর্ট দিতে যাচ্ছে শুধুমাত্র ইউটিলিটিতে। তো আপনারা এই ডকুমেন্টেশন পেজটা ঘাটাঘাটি করবেন, ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন যে কি কাজ করা যাচ্ছে, কি ইউটিলিটি ফাংশনস আপনাদেরকে প্রোভাইড করবে লোডাস। তাহলে আমাদের ডম ম্যানিপুলেশনের ঝামেলা চলে গেল, আমাদের অ্যাজাক্স রিকোয়েস্টের ঝামেলা চলে গেল, আমাদের ইউটিলিটি টুলসের ঝামেলা চলে গেল। বাকি থাকলো সেটা হচ্ছে অ্যানিমেশন। আসলেই ডমের এপিআই ব্যবহার করে অ্যানিমেশন তৈরি করা টাফ, করা যায় না তা বলছি না। অবভিয়াসলি ডমের এপিআই ব্যবহার করে আপনি A to Z সব কিছু করতে পারবেন, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারবেন, স্কেচিং করতে পারবেন, এসবিজি নিয়ে কাজ করতে পারবেন, ক্যানভাস নিয়ে কাজ করতে পারবেন, অ্যানিমেশন নিয়ে কাজ করতে পারবেন, ইচ অ্যান্ড এভরিথিং। ইউ ক্যান ডু ইচ অ্যান্ড এভরিথিং। ডমের এপিআই ব্যবহার করে অ্যানিমেশন করাটা একটু টাফ বিষয়, এজন্য আপনি গ্রিনসক এই এপিআইটা ব্যবহার করতে পারেন। এটা খুব সুন্দর একটা এপিআই।
অ্যানিমেশনের জন্য এখানে আপনি গেলেই বুঝতে পারবেন কি কি ধরনের অ্যানিমেশন এপিআই আছে, ঠিক আছে। আর এছাড়াও আপনি অ্যানিমেট সিএসএস ব্যবহার করতে পারেন। অসংখ্য থার্ড পার্টি এপিআই আছে, যে এপিআই গুলো বা থার্ড পার্টি লাইব্রেরি আছে, যে লাইব্রেরিগুলো ওই একটা নির্দিষ্ট কাজের জন্য পারফেক্ট। ওকে, একটা নির্দিষ্ট লাইব্রেরির জন্য পারফেক্ট, তো সেই লাইব্রেরিগুলো ব্যবহার করেন, সে তাহলে কি হবে, তাহলে আপনার কাজটা পারফেক্ট হবে। আপনি একটা জেনারেলাইজড ভার্সনে যদি কাজ করেন বা একটা জেনারেলাইজড লাইব্রেরি শেখার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনার নলেজটা ডাউন হয়ে যাবে। আর যদি ড্র্যাগ অ্যান্ড ড্রপ নিয়ে আপনি কাজ করতে চান, তাহলে ইন্টারঅ্যাক্ট জেএসটা দেখতে পারেন, এটাও অনেক সহজ একটা লাইব্রেরি ড্র্যাগ অ্যান্ড ড্রপের জন্য। তো সমস্ত সাপোর্টই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন থার্ড পার্টি লাইব্রেরিগুলো ব্যবহার করে। আপনার এই কথাগুলো বলার বা সিঙ্গেল লাইব্রেরি ব্যবহার করার জন্য কিন্তু কিছু সুবিধা আপনি পাবেন। যেমন jQuery একাই কিন্তু অনেক বড় একটা লাইব্রেরি, 150 কিলোবাইটের ওপরে মেবি এর সাইজ, আমার এক্স্যাক্টটা মনে নেই। বাট আপনার এত কিছু দরকার না, শুধুমাত্র আপনার প্রজেক্টে শুধু এটা দরকার, অ্যাজাক্স রিকোয়েস্টটা দরকার। আপনার ইউটিলিটি টুলস দরকার নাই, আপনার অ্যানিমেশন দরকার নাই, আপনার ড্র্যাগ অ্যান্ড ড্রপ দরকার নাই, আপনার ডম ম্যানিপুলেশন দরকার নেই, কিচ্ছু দরকার নেই, শুধু দরকার অ্যাজাক্স। তাহলে সেই অ্যাজাক্সটা আপনি কিভাবে করবেন? এই এতটুকু অ্যাজাক্স করার জন্য আপনি পুরো jQuery লাইব্রেরিটা ইম্পোর্ট করবেন? দরকার নেই, আপনি জাস্ট এক্সিওসটা ইম্পোর্ট করেন, এক্সিওসতে কাজ করেন, তাহলে এক্সিওস খুবই টিনি একটা লাইব্রেরি, যে লাইব্রেরিটা কি করবে, আপনার জন্য অ্যাজাক্স রিলেটেড সমস্ত কাজ করে দিবে, যেটা ব্যবহার করাও খুব সহজ। তাহলে কিন্তু কি আপনার পারফরমেন্সটা অনেক বেটার হচ্ছে ওয়েবসাইটের। এখন বর্তমানে ডেভেলপার্সরা একটা বৃহৎ লাইব্রেরি বা ফ্রেমওয়ার্ক ব্যবহার করার থেকে ছোট স্পেশালাইজড লাইব্রেরিগুলো ব্যবহার করতে বেশি প্রিফার করে বা বেশি পছন্দ করে। তার কারণ হচ্ছে পারফরমেন্স, এবং একটা ছোট্ট টুলসে বস হইতেও কিন্তু খুব কম সময় লাগে, ঠিক আছে। এই জন্য কি করবেন, সবসময় চেষ্টা করবেন ছোট লাইব্রেরিগুলো ব্যবহার করতে। আর বর্তমান যুগে ফ্রেমওয়ার্কগুলো কিন্তু আসলে আমাদের জায়গাগুলো দখল করে নিচ্ছে। রিয়াক্টকে অ্যাকচুয়ালি ফ্রেমওয়ার্ক ধরা হয় না, রিয়াক্ট হচ্ছে ওয়েবের জগতে, ফ্রন্ট এন্ডের জগতে সবচেয়ে বেশি পপুলার একটা লাইব্রেরি। এটা অ্যাকচুয়ালি ফ্রেমওয়ার্কের মতো কাজ করে না, কিন্তু এটাকে আপনি ফ্রেমওয়ার্ক হিসেবে ধরতেই পারেন, কারণ যখন আপনি এটার ফুল প্যাকেজ অনুযায়ী কাজ করবেন, তখন এটা ফ্রেমওয়ার্কের মতোই কাজ করবে, বাট এটা একটা লাইব্রেরি। ওকে, তো রিয়াক্ট হচ্ছে এক সবচাইতে পপুলার লাইব্রেরি, আপনি রিয়াক্ট নিয়ে কাজ করতে পারেন। আর রিয়াক্ট নিয়ে কাজ করার জন্য আপনার jQuery জানতে হবে না। অনেকেই কোশ্চেন করে, ভাই সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন লাইক রিয়াক্ট, ভিউ বা অ্যাঙ্গুলার, এখানে কি আমাদের কাজ করার জন্য jQuery লাগবে কিনা, বা jQuery তে কিভাবে কাজ করব, এগুলো নিয়ে কাজ করার জন্য আপনার jQuery কখনোই লাগবে না। যদি আপনি ব্যবহার করতে চান, তাহলে আপনি করতে পারবেন, সিস্টেম আছে ব্যবহার করার, বাট এটা নেসেসারি না বা এটা প্রয়োজন পড়ে না। কম সময় হয়তো আপনার প্রয়োজন পড়তে পারে, কিন্তু যেই ক্ষেত্রে আপনার প্রয়োজন পড়তে পারে বলে আপনার মনে হচ্ছে, সবকিছু সলিউশন প্রিভিয়াসলি আছে, ঠিক আছে। আপনি ফ্রেমওয়ার্ক বেস কাজ করা স্টার্ট করেন। আপনার যদি জাভাস্ক্রিপ্টের নলেজ ভালো থাকে, আপনি যদি একটা ভালো নলেজ অ্যাচিভ করে ফেলতে পারেন জাভাস্ক্রিপ্টে, ভ্যানিলা জাভাস্ক্রিপ্টে, মানে যেটাকে কোর জাভাস্ক্রিপ্ট বলা হয়, আমাদের দেশে অনেকেই ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট সম্পর্কে আইডিয়া রাখে না, সেটা হচ্ছে মেইন জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ। সেটা যদি আপনার ভেতরে একটা নলেজ থাকে, তাহলে আপনি রিয়াক্টে সুইচ করতে পারেন বা রিয়াক্ট শেখা শুরু করতে পারেন। সবচাইতে ইজিয়েস্ট একটা ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি, যেটা ব্যবহার করে খুব বেটার এবং খুবই সুন্দর অ্যাপ্লিকেশন তৈরি করা যায়, সেই কোয়ালিটি সম্পন্ন। তারপরে আপনি ভিউ নিয়ে কাজ করতে পারেন, অ্যাঙ্গুলার নিয়ে কাজ করতে পারেন, সবগুলো সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য ব্যবহার করা হয়েছে বা তৈরি করা হয়েছে আর কি, সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য। বাট আপনি ইচ্ছা করলে এখানে মাল্টিপেজের সাপোর্টও আনতে পারবেন। মাল্টিপেজ অ্যাপ্লিকেশনের ভেতরে কিছু নির্দিষ্ট জায়গায় সিঙ্গেল পেজের ফ্লেভার দেওয়ার জন্য আপনি এই লাইব্রেরি বা ফ্রেমওয়ার্কগুলো ব্যবহার করতে পারবেন। ইট ডাজন্ট ম্যাটার, কোনো প্রবলেমই হবে না। তাই আপনার টার্গেট রাখা উচিত যে জাভাস্ক্রিপ্ট শেখার পরে যে কোনো একটা ফ্রেমওয়ার্ক চুজ করে নেওয়া। তবে আমি আবারও বলছি, ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট বা কোর জাভাস্ক্রিপ্টে প্রথমে পারদর্শী হতে হবে। এখানে পারদর্শী না হলে আপনি এই ফ্রেমওয়ার্কগুলোতে গিয়ে আটকে যাবেন। আবার অ্যাঙ্গুলারের জন্য কিন্তু আপনার টাইপ স্ক্রিপ্টের নলেজটা লাগবে, কিন্তু রিয়াক্ট আর ভিউয়ের জন্য টাইপ স্ক্রিপ্ট বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজের সাপোর্ট লাগবে না, ঠিক আছে। তবে টাইপ স্ক্রিপ্ট খুব কঠিন কিছু না, খুব সহজ একটা জিনিস। তাহলে যেটা দাঁড়ালো যে আমরা jQuery যেই কাজে ব্যবহার করতাম, সেই কাজগুলোই এখন আমরা ভাগ করে অনেকগুলো ডিফারেন্ট লাইব্রেরি বা ফ্রেমওয়ার্কের সাহায্যে করতে পারি, যার ফলে আর আমাদের jQuery নিয়ে কাজ করার কোনো প্রয়োজন পড়ছে না। তবে jQuery কি শেখা উচিত? আমার কি মত, মানে যদি কেউ আমাকে আস্ক করে, তাহলে আমার কি কোশ্চেন মানে অ্যান্সার হবে jQuery শেখা উচিত কিনা। যদি স্ট্রেট ফরওয়ার্ড বলি, তাহলে বলবো না, কোনো দরকারই নেই, শুধু লস করা। আবার যদি একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করেন, তাহলে আমি বলবো যে হ্যাঁ শেখেন, কোনো প্রবলেম নেই, কারণ jQuery শিখতে আপনার 30 মিনিটস থেকে 1 ঘন্টা টাইম লাগবে, 30 মিনিটস টু 1 আওয়ার। যদি আপনার অলরেডি জাভাস্ক্রিপ্টের নলেজ থাকে, তাহলে 30 মিনিটস টু 1 আওয়ার যথেষ্ট jQuery শেখার জন্য। আর
যদি 30 মিনিটস টু 1 আওয়ার ব্যয় করে একটা নতুন স্কিল সেট আমি অ্যাচিভ করতে পারি তাহলে এটা তো বেটার, তাই না? তাহলে আমি শিখবো না কেন? অবশ্যই শিখবো। এটা বহু বছর যাবৎ সাপোর্ট দিয়ে এসছে ওয়েব ডেভেলপারকে, ওয়েব ডিজাইনারদেরকে, তাহলে আমি কেন এটা শিখবো না? শিখবো, কতটুকুই বা টাইম লাগবে, শিখবো। বাট এটা শেখার পূর্বে আবারও বলছি, মাথায় রাখতে হবে অবশ্যই আমি যেন জাভাস্ক্রিপ্ট শিখে দেন jQuery শিখতে নামি। jQuery শিখে জাভাস্ক্রিপ্ট শেখা যাবে না। আবার আরেকটা বিষয় মনে করিয়ে দিই যে jQueryর উপরে ভরসা করে থাকা যাবে না। jQueryর উপর ভরসা করে মার্কেট প্লেসে নামা যাবে না, নামলে আপনি বিপদে পড়বেন। আপনাকে টার্গেট করতে হবে যে কোনো একটা বেটার লাইব্রেরি বা ফ্রেমওয়ার্ক লাইক রিয়্যাক্ট, ভিউ, অ্যাঙ্গুলার, এই টাইপের একটা লাইব্রেরি বা ফ্রেমওয়ার্ক। আর যে কোনো স্কিলই ইম্পর্টেন্ট। সো আপনি যদি jQuery শিখতে চান, গ্রেট, আপনি শিখবেন, কোনো প্রবলেম নেই, দেখুন। কিন্তু ওই যে ওইটাই, যে এর উপরে ভরসা করে থাকা যাবে না। jQuery শিখুন, নো প্রবলেম। আর যদি আপনারা চান তাহলে আমি 30 মিনিট থেকে 1 ঘন্টার একটা jQuery ক্র্যাশ কোর্স আনতে পারি, ইট ডাজন্ট ম্যাটার। এটা করতে খুব বেশি টাইমও লাগবে না। আর নলেজ থাকা ভালো, আপনার নলেজ থাকলে কোনো অসুবিধা হয় না। নলেজ যত থাকবে তত আপনার একটা ক্লিয়ার আইডিয়া তৈরি হয়ে যাবে। তবে আমি বিগিনার্সদের জন্য সাজেস্ট করব যেই ফ্রেমওয়ার্কটা, সেটা হচ্ছে রিয়্যাক্ট, এবং এটা সবচাইতে ইজি টু লার্ন। এটা ফুললি জাভাস্ক্রিপ্ট বেস, আপনার জাভাস্ক্রিপ্টের নলেজটাকে আরও পিওর করে দিবে এই একটা মাত্র লাইব্রেরি, বা আপনি এটাকে ফ্রেমওয়ার্কও বলতে পারেন। ওকে, তাহলে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে 2018-এ আমাদের jQuery শেখার প্রয়োজন আছে কি নেই। অ্যাকচুয়ালি jQueryর কাজগুলো আমাদের হয়ে অন্য ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরিগুলো করে দিচ্ছে, যেই কারণে jQueryর ডিমান্ডটা দিন দিন কমে যাচ্ছে, jQueryর ব্যবহারটা কমে যাচ্ছে। কিন্তু যদি শিখতে চাই তাহলে আমি শিখতে পারি, তাহলে আমারই নলেজ বাড়বে। কিন্তু যেই নলেজটার উপরে, শুধুমাত্র এই নলেজটার উপরে আমি ভরসা করে থাকতে পারবো না, আমাকে বেটার সলিউশনে যাইতে হবে। তাহলে বেটার সলিউশন কি কি? বেটার সলিউশন হচ্ছে এখানে যতগুলো লাইব্রেরির কথা বলা হয়েছে সবগুলোই বেটার সলিউশন, এবং সবগুলোই আপনার লাগবে। বাট এখান থেকে আপনি যে কোনো একটা চুজ করতে পারেন, যে কোনো একটা। আবার আপনি যদি চান একাধিকটাও চুজ করতে পারেন, তবে অ্যাজ এ বিগিনার্স বেটার হবে রিয়্যাক্ট। ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্তই থাক। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। যদি আপনাদের মনে হয়ে থাকে যে না, আমার ভেতরে কিছু নলেজ অ্যাচিভ হয়েছে এই ভিডিওটা থেকে, আমার কিছু কনফিউশন দূর হয়েছে, তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমাদের চ্যানেল সম্পর্কে আপনার বন্ধুদেরকে জানাবেন, যেন তারাও কিছুটা শিখতে পারে এখান থেকে। তাহলে আজকের মতো গুড বাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। গুড বাই।